হাই ফেনীবাসী, সবাইকে নমস্কার। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেনী বাঁশপাড়ার যে কারুকার্য। এখানে আসি আমি দেখলাম সর্বপ্রথম যে কারুকার্যগুলো করেছে অনেক সুন্দর, খুব মাধুর্যমণ্ডিতভাবে করছে। আপনারা সবাই ফেনীর মধ্যে আসলে আপনারা ফেনী বাঁশপাড়া আসবেন। এখানে যে কারুকার্যটা করেছে অনেক সুন্দর হয়েছে, দেখেন আপনারা। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের দিকগুলা। আসলে এখানে ভিতরের দিকগুলো অনেক সুন্দর, দেখেন। উপরে যে লাইটিংগুলো, যে ডিজাইনগুলা খুব মাধুর্যমণ্ডিত। এখন আমি ভিতরে প্রবেশ করতেছি, দেখেন আপনারা। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। প্রতিবারের মতো এখানে আগে থেকে অনেক সৌন্দর্য, লাইটিং, আলোকসজ্জা অনেক সুন্দর হয়েছে। এখন বাইরের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এখানে একটি গেট দেখতে পাচ্ছেন, এই গেটটা অনেক সুন্দর, দেখেন। হ্যাঁ, এখানে যে ডিজাইনগুলো আপনারা ফলো করুন, দেখুন। হ্যাঁ, এখন আমি ভিতরের দিকে যাচ্ছি। আপনারা ভিতরে যে উপরের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা। ফেনীর মধ্যে বাঁশপাড়া অনেক সুন্দর হয়েছে, দেখেন। গত বছর থেকে এবারও অনেক সুন্দর করেছে। এখানে কমিটিরা অনেক সুশৃঙ্খল সুন্দরভাবে আয়োজন করেছে। আজ ষষ্ঠী, ষষ্ঠীতে আমি ভিতরে দেখলাম অনেক সুন্দর। এখানে প্রতিমা ডিজাইন অনেক সুন্দর হয়েছে। গত বছর থেকে এবারও অনেক সুন্দর করছে। এখন উপরে যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি, দেখেন আপনারা। এখন আমি ভিতরে প্রবেশ করতেছি মন্দিরে। ভিতরে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি এখানে স্বর্গ দেখতে পাচ্ছি, দেখছেন। প্রতিমাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখেন। আর দেওয়ার যে অ্যালবামগুলো খুব সুন্দর, আমি দেখাবো আপনাদেরকে। আপনারা আমার পাশে থাকুন, আমার ভিডিও দেখুন। দেওয়ালে যে ডিজাইনগুলা, যে অ্যালবামগুলো আছে, ওয়ালমেটগুলো অনেক সুন্দর, দেখেন। এখানে রাম দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এখানে বাস্তবে কাল্পনিক স্বয়ং, দেখেন, ভগবান এখানে বিরাজ করতেছে। আপনারা দেখুন, এখানে মহাদেব এবং দুর্গার যে চিহ্নটা আপনারা দেখুন। এখানে একটি ত্রিশূল আছে। দেওয়ালে ওয়ালমেটগুলো, প্রতিটি ওয়ালমেট নিখুঁতভাবে সুন্দরভাবে তৈরি করছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, দেখেন। এখানে শ্রীকৃষ্ণের যে আবির্ভাব, যে যুদ্ধের যে এগুলা চিহ্ন আমি দেখতে পাচ্ছি। এখানে অনেক সুন্দর, দেওয়ালের মধ্যে সব কিছু দেওয়া আছে। সবগুলো অনেক সুন্দর, নিখুঁতভাবে তৈরি করছে। আসলে আপনারা